কীর্তন চলাকালীন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার পাশে যদি কেউ গল্প করে উনি কে, উনার পরিচয়টা কি একটু জানিয়ে দিন। দেখবেন রামচন্দ্র যখন দশরথ যখন দেখলো আমার চুলগুলো পেকে গেছে, আমার মটুকটা রাজমুকুটটা হেলে গেছে, তখন চিন্তা ভাবনা করলো রামকে রাজা করব। ঘোষণা করলো কাল সকালে রাম রাজা হবে, রাজ্যাভিষেক হবে রামের। সকালবেলা থেকে সবাই আনন্দের সাগরে মিশে আছে, কিন্তু একজন মা কিন্তু ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। সেই মায়ের নাম কি? তিনটে মায়ের মধ্যে কৈকেয়ী। যখন কৈকেয়ী ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, সেই সময় পাশ থেকে একটি মেয়ে কৈকেয়ীর কানে কানে বলল, কৈকেয়ী মালাটা কার জন্যে গাঁথছিস? যেমন আপনারা করে নিচ্ছেন আর কি, মালাটা কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্যে। বলে রামের জন্যে মালা গাঁথছিস, তাতে তোর কি হলো? বলে আমার রাম রাজা হবে। রাম রাজা হলো তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। এক কাজ কর। বলে কি? রাজা দশরথ যখন যুদ্ধে গিয়েছিল, অসুস্থ ছিল, তখন তুই সুস্থ করে দিয়েছিলি। দুটো বর তোর পাওনা ছিল, এই ফাঁকে চেয়ে নে। কি বর? একবারে রামচন্দ্রের 14 বছরে বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বাবারা বলবেন না, মায়েরা বলুন, এই কথাটি কৈকেয়ীর কানে কানে যে বলেছিল তার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন। আপনারা জানেন বলেই বললাম, কি? মন্থরা। মায়েরা, তাহলে কৈকেয়ীর মনটা রামের দিকে গিয়েছিল, কিন্তু মন্থরা কানের মধ্যে বিষ দিল। এখন আপনারা যারা কীর্তন শুনতে বসেছেন মন দিয়ে, পাশ থেকে যদি আপনার সামনে কেউ গল্প করে, তাহলে বুঝবেন মন্থরার পার্টি বসে আছে। এগুলো সব মন্থরা এসেছে। এদের দিকে তাকালে আপনার কৃষ্ণ ভজন হবে না। তবে আপনাদের বলে যায়, মন্থরা যেমন কানের মধ্যে, এই যে মাসি, কানের মধ্যে যে বিষ দিয়েছিল, এ জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে ভর্তি হয়ে গেলে তার আবার ভালো হবার সুযোগ আছে। কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, শুধু আপনি সংসারে নষ্ট হবেন তা নয়, আপনার গোটা পরিবারটাই নষ্ট হবে। প্রমাণ কি? আপনি সংসারে লক্ষ্মীর মতো সংসার চালাচ্ছেন, পাড়ার লোকে গ্রামের লোকে আপনার নাম করে, ভালো পরিবার থেকে এসেছে, তখন পাশের দুটো মেয়ে আপনার কানে কানে বলছে, এত খেটে কি করবি তুই? গরুর মতো খাটবি, ওরা বসে বসে খাবে। তার মানে কি? আপনি সংসার ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো, আপনার জন্য সংসার ভেঙে গেল। আমি আপনাদের বলবো, কানের মধ্যে বিষ নেবেন না, কানের মধ্যে অমৃত নিন, হরিনাম, যেন আপনার জীবনটাকে আপনি সুন্দর করতে পারেন, আপনার সংসারটাকে সুন্দর করতে পারেন। তাই প্রেমের ঠাকুর মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে হরিনাম দিয়ে যাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ শুনতে পাচ্ছ তো? এর শব্দ হচ্ছে না, বুঝতে পারছো? একজনকে কবার বলা যায়? তোমার সাউন্ড কিন্তু বাইরে দারুণ, তুমি ভাবতে দারুণ হচ্ছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে
মহাপ্রভু কি, জয়টা জোরে হবে। এখানে মহাপ্রভু আছেন, প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ কি, চৈতন্য প্রভু কি, মহাপ্রভু কি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, আপনি যদি কারোর সঙ্গে সম্বন্ধ তৈরি করেন, তবে আপনার সঙ্গে সে সম্বন্ধ ভালো করবে। কীরকম বলে রাখি, যেমন আপনার বাড়িতে কেউ গেছে, জিজ্ঞেস করছে একটু জল দিন তো, একটা বাচ্চা গিয়ে বলছে একটু জল দেন তো, তৃষ্ণা পেয়েছে, আপনি জল দিলেন। কিন্তু সেই বাচ্চারা যদি বলে কাকিমা, ও কাকিমা একটু জল দাও তো, তখন মনে হবে কি, বাচ্চাটা কাকিমা বলে ডেকেছে, একটু জল দিয়ে আসি। তার মানে কি, সম্বন্ধ তৈরি করলে সম্পর্কটা ভালো হয়। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। শুধু সংসারে খেলেন, কর্ম করলেন, টিভি সিরিয়াল দেখলেন আর ঘুমালেন, এটা কিন্তু জীবন নয়। প্রত্যেকের কাছে বলে যায়, শুধু কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, এটা জীবন নয়। আমাদের জীবন কি বলুন তো? আপনি সংসারের জন্য এত করছেন, অবশ্যই করবেন, কিন্তু সংসার শেষে আপনাকে দাম দেবে না। প্রশ্ন করবেন কেন? আপনি আপনার বাচ্চার জন্য প্রত্যেক দিন ক্যাডবেরি আনুন, 3 দিন আনা বন্ধ করে দিন, বাচ্চা বাবা বলা বন্ধ করে দেবে। কেন? এ সংসার শুধু নিতে চাই, দিতে চাই না। মায়েরা, সংসারে যতক্ষণ কর্ম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখবেন বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেওয়া হবে, সংসার যেমন কার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি সংসারের কর্তব্য কর্ম সব কিছু করবেন, কিন্তু সকাল দুপুর সন্ধে ভগবানকে 5 মিনিট করে একটু নাম করবেন, ভগবানের ধ্যান করবেন, দেখবেন গোবিন্দের কৃপা আপনার হবে। সম্বন্ধের কথা যখন বললাম, তখন বলে রাখি, দেখবেন একটা প্রাণী সবচাইতে কম দিন বাঁচে। সেই প্রাণীটার নাম আপনার জানা আছে? সবচাইতে কম দিন বাঁচে মায়েরা, যেমন দেখবেন বসে আছেন, পুটুস করে কামড়ে দেয়, এর নাম কি? পিঁপড়ে নাকি? এই দেখুন, এই যে এতক্ষণে বলেছেন, ঠিক বলেছেন, মানে কামড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তার মানে মশা। এ বাঁচে কদিন? মাত্র 22 দিন। শুনলে চমকে যাবেন। একটা কচ্ছপ, কাছিম, সে বাঁচে কদিন? সে বাঁচে 500 বছরেরও ওপর। এবার কাছিম বা কচ্ছপ যখন ডিম পাড়ে, কেউ যদি দেখেন, তাহলে দেখবেন নদীর কিনারাতে ডিম পাড়ছে, ডিম পেড়ে গর্তটা করে তার উপরে মাটি ঢাকা দিয়ে, কচ্ছপ কিন্তু খাবারের টানে নদীর কিনারায় কিনারায় চলে যায়। অনেক দূরে কচ্ছপ বসে থাকে, কিন্তু খাবার জোগাড় করার পর যখন চুপচাপ বসে থাকে, তখন ডিমগুলোর কথা ধ্যান করে, মানে বসে বসে ভাবে কটা ডিম রেখেছি, ডিমগুলো কোথায় আছে, এই কথা কিন্তু কচ্ছপটা ভাবে। আপনার শুনলে চমকে যাবেন, গাভী বাছুরের জন্ম দিলে বাছুরটাকে কাছে কাছে নিয়ে ঘুরে বেড়ায়, মানে গাভী ছুটে যায় বাছুরটার কাছে। ছাগল জন্ম দিলে ছাগল ছুটে যায় তার বাচ্চার কাছে। কিন্তু কচ্ছপ বাচ্চা জন্ম দিলে মা থাকে অনেক দূরে, বাচ্চা ডিম ফুটে বের হয়ে বাচ্চাকে কচ্ছপকে খুঁজতে হয় না, বাচ্চাগুলো কচ্ছপের কাছে গিয়ে দাঁড়ায়। কেন? তাদের দুজনের মধ্যে সম্বন্ধ ছিল, মা এবং ডিমের মধ্যে। যদি আধ্যাত্মিক তত্ত্বের দিকে যান, তাহলে আপনাদের একটু বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর প্রথম বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। মায়েরা, শুনলে চমকে যাবেন, মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী, তিনি মারা গেলেন 5 বছর সংসার করার পর, সাপে কেটে মারা গেলেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিয়ে করে যখন বাসর রাতে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাসর ঘরে যাচ্ছে, তখন মহাপ্রভু ওই হঠাৎ চোখ ওঠার মধ্যে পাটা লেগে আঙুলটা ফেটে গেছে, রক্ত বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া খুঁজে পাচ্ছে না, রাত্রিবেলায় কি করব, স্বামীর পা ফেটে রক্ত বেরোচ্ছে। বিষ্ণুপ্রিয়া নিজের কাপড়টা টুকরো করে কেটে স্বামীর পায়ের আঙুলটাতে বেঁধে দিল। ঈশান জানে না, বাড়ির চাকর, মা সচিমাতা জানে না, কিন্তু একজন জেনে গেল, চমকে যাবেন। বহু দূরে থাকে, তার নাম লোচন দাস ঠাকুর। সে দিন 5 পরে সে বলছে, প্রভু একবার কাগজে কি লিখেছি পড়ো তো।
বলে দেখি কি লেখা আছে। লেখা আছে, প্রভু তুমি বাসর রাতে যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে যাচ্ছিলে তখন তুমি হুঁচট খেয়ে গিয়েছিলে, আর বিষ্ণুপ্রিয়া তোমার পায়ে তার কাপড়টা টুকরো করে বেঁধে দিয়েছিল। এটাই আমি তুমি কি করে জানলে? তুমি তো এখানে ছিলে না, বহু দূরে থাকো তুমি, তুমি কি করে জানলে? বলছে, প্রভু আমি যত দূরেই থাকি আমি যে তোমাকে সবসময় মনে মনে ধ্যান করতে থাকি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলতে ফিরতে কর্ম করতে করতে কেউ যদি ভগবানকে স্মরণ করে তবে তার মৃত্যুকালে ভগবানকে স্মরণ করার দরকার হয় না। কেন? মৃত্যুকালে যখন কষ্ট পাবেন তখন ভগবানের আপনাকে স্মরণ করতে হবে না, ভগবান আপনার কাছে এসে দর্শন দেবে। যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। মৃত্যু যন্ত্রণা, মানুষ যখন মরে তখন তার 3 জায়গায় মৃত্যু যন্ত্রণা বেশি জানা যায়। আপনারা শুনে নিন কোথায় কোথায়। একটি হচ্ছে চোখে, একটি হচ্ছে মুখে, একটা হচ্ছে বুকে। যারা ইতিপূর্বে মারা গেছেন তারা অনুভব করে গেছেন, আপনারা দেখেওছেন, কিন্তু আগামীতে যারা মারা যাবে তারা অনুভব করে দেখবেন। শাস্ত্রের কথা, মৃত্যুর সময় মানুষের 3টে জায়গায় প্রচণ্ড যন্ত্রণা। কোথায়? চোখের মধ্যে। আপনার বয়স হয়ে গেছে, আপনি মরে যাবেন, চোখে আপনার ইচ্ছা হলো আমার বড় ছেলেকে একবার ডেকে দেখবো। যখনই বড় ছেলে কাছে এলো, মা এই দেখো তোমার মাথার সামনে বসে আছি। কই বাবা, দেখতে পাচ্ছি না, আমার কালো চোখগুলো ঘোলা হয়ে গেল। যত দেখবার চেষ্টা করবেন, চোখটা যে এত সুন্দর আপনার চোখ, আপনি টুকটুক করে তাকাচ্ছেন, ওই চোখটা তার ভালো কিছু দেখতে পাবেন না, চোখটা ঘোলা হয়ে যাবে, শাস্ত্র বলছে। 2, আপনার মনের মধ্যে ইচ্ছা আছে আমার ছেলেকে কিছু বলে যাব, শেষ বলা বলে যাব, কিন্তু বলতে যাচ্ছেন, বলা হচ্ছে না। কেন? আপনার গলাতে কফ জমে যাচ্ছে, কথা বেরোচ্ছে না, খালি ঘর 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 করছে, কথা আর বেরোলো না। যখন কথা বেরোলো না, চোখ ঘোলা হয়ে গেল, যমরাজ তখন বুকের মধ্যে চাপ দিতে লাগলো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারলেন না, হঠাৎ আপনার প্রাণবায়ুটা দেহ থেকে বেরিয়ে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, মৃত্যু প্রতিটি মানুষের আছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে গেলে হরিদাসের মতো বলতে হবে। হরিদাস এই 3টে যন্ত্রণা পায় নাই। কারণ হরিদাস যখন, মায়েরা, হরিদাসের যখন 80 বছর বয়স হয়ে গেছে আর ভালো করে চলতে ফিরতে পারছে না, মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তার কাছে এনে দিত, কিন্তু হরিদাস সেই প্রসাদ খেত না। কেন বলুন তো? বলতো, প্রভু আগে আমার নাম জপ হবে, আমার নাম জপ হবে, নাম জপ সম্পন্ন না করে আমি কিন্তু প্রসাদ গ্রহণ করব না। এর থেকে কি শিখলেন মা? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের প্রতি কর্তব্য না করে আপনি প্রসাদ গ্রহণ করবেন না, জল গ্রহণ করবেন না। যারা সংসারে প্রকৃত মা, যারা প্রকৃত বাবা আছেন, আপনারা দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর নিজে সেবা করেন। এটাই তো আসল কর্তব্য। দেখবেন এর মধ্যে কি শান্তি আছে, এর মধ্যে কি আনন্দ। আপনাদের বলতে চাই, কম বয়স থেকে শুরু করুন। হরিদাস বলেছিল, প্রভু, মহাপ্রভুকে বলেছিল আমার 3টে যন্ত্রণা যেন না হয়। কেন হয় নাই? বলছে, প্রভু নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, নয়নে হেরিব তোমার সুচান্দ বদন। হরিদাস তুমি তো দেহ ছেড়ে চলে যাবে, কিন্তু শোনো আমার 3টে ইচ্ছা আছে। নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, নয়নে হেরিব তোমার সুচান্দ বদন, আজ নয়নে হেরিব তোমার সুচান্দ বদন। জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, আজ জিহ্বা উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন। ওগো জিউ ভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন, উচ্চারিব শ্রীকৃষ্ণ কীর্তন। এই মতো আমার দেহ ছাড়িব তখন, এই মতো আমার দেহ ছাড়িব তখন, এই মতো আমার দেহ ছাড়িব তখন। আমি চোখ দিয়ে কি করব? তোমার ওই বদন দেখবো। আর কি করব? তাকান, চোখ দিয়ে বদন দেখব, আর জিহ্বায় তোমার নাম কীর্তন করব, আমার যেন জিহ্বার কষ্ট না হয়, আর বুকে তোমার চরণটাকে একবার ধরবো। এই জন্য হরিদাসের মৃত্যুর সময় এই 3টে যন্ত্রণা কোনো মতেই পাই নাই। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা এক কাজ করো, জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়ন, এই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে
যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে উচ্চ যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে সাবধান যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না উচ্চ দাদা জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ওই দাদা যে যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা ওই যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা হরিনামে কোনো জাতের বিচার নাই নারী পুরুষ একসঙ্গে বসছেন কেন এখানে যাত্রা নাটক হলে কিন্তু মাঝখানে বাঁশের বেড়া দিত একদিকে নারী একদিকে পুরুষ হরিনাম হচ্ছে মহাপ্রভুর কৃপায় কামের ব্যাপার নাই প্রেমের ব্যাপার আছে তাই সবাই একসঙ্গে বসেছেন নিতাই চাঁদ বলছে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে এখন নিতাই চাঁদ কত দয়াল বলছে যে নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে যদি কেউ হরিনাম না নেয় তখন কি করব বলছে দাদা প্রথমে কি করবে জানো হরিনাম নেবে না তাকে জোর করে দেবে কিভাবে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম দাদা গো জানি জানি দাবা দাবা মামা মাগা মাগা রে গারে সাথা প্রথমে ধরিবে ধরিবে হাতি যদি না চাই নামে ও যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম উঠে যে প্রথমে ধরিবে হাতে যদি না যায় না দাদা হাতে ধরে বলবে হরি দাদা হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি হাতে ধরে বলবে বলি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বানাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ও হরি যে বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলবে করি বলবে করি হাতে ধরে বলবে বলি মায়েরা আপনার সঙ্গে কারো ঝগড়া আছে বাড়িতে আপনাদের ভোজ হচ্ছে আপনি বলতে গেছেন একবার চলুন না যাব না হাতে ধরে বলছি চলুন হাতে ধরার পর না গেলে যদি খুব প্রিয় লোক হয় তাহলে কি করেন আপনি একবার পায়ে ধরেন এই তোমার পায়ে পড়ছে একবার চলো তো মহাপ্রভু কি করলেন দাদা নিতাই গিয়ে বললো যদি হাতে ধরে কেউ না হরিনাম করে হাতে ধরার পর শেষ উপায় কি পাছে তারও লোটাইবে পাই ও দাদা দাদা গো পাছে করো লোটাইবে ও যে পাছে তারও লোটাইবে পাই ও ও দাদা 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 পাছে তারো লোটা দিবি ভাই ও যে পায়ে ধরে বলবে হরি বলবে হরি পায়ে ধরে ও দাদা পাখি ধরি ওরে হারি তুমি বলবে করি বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলবে হরি দাদা বলবে হরি বলবে হরি একবার পায়ে নিতাই গৌর হরি তুমি বলবে বলি বলবে বলি পায়ে ধরে বলবে হরি বলবে বলি বলবে দাদা পায়ে ধরে বলবে হরি তুমি পারে ধরে বলবে বলি আজ পাছে করো পাছে করো লোটাইবে একবার জোরে জয় দেবেন তো রাধা রানী কি যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম রাধা রানী কি বেড়েছে আরো বাড়বে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি না প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন আমি কি বলছি ওইদিকে নজর নেই সবাই জয় দিচ্ছেন একবার বলুন রাধা রানী কি মহাপ্রভু কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি আপন আপন গুরুদেব কি সাধু গুরু বৈষ্ণব কি নিতাই গৌর হরি হরি বেশ
আপনারা মন দিয়ে শুনে যাবেন, একটা ছোট্ট তত্ত্বের কথা বলবো, মন দিয়ে শুনবেন, এইদিকে তাকাবেন। পঞ্চপাণ্ডব সামনে বসে আছে, কৃষ্ণ বলছে কি ব্যাপার তোমাদের মন খারাপ কেন? তো পঞ্চপাণ্ডবের বড় দাদার নাম কি মা? জোরে বলুন, বড় দাদার নাম কি? যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল, কৃষ্ণ আসলে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নের উত্তরটা চাইবো বলে এলাম। বলে কি? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্য যুগে বাস করছেন, কলিযুগের কথা বললাম আর নাকি নাকি বলছেন ভাই? সব সত্য যুগে বাস করছেন, যাকে আপনাদের প্রণাম জানাই। যখনই বলছি সত্য যুগে বাস করছেন, সব কি ভক্তি বলে, সত্য যুগে বাস করছেন। হ্যাঁ, আমি যেই না এদেরকে বলছি সত্য যুগে বাস করছেন আপনারা, কি ভক্তি, সত্য যুগে বাস করছেন। তাহলে কোন যুগে বাস করছেন? খুব ভালো জানেন আপনারা, কলিযুগে। তো যুধিষ্ঠির মহারাজ, এটা কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে না বাবু। যুধিষ্ঠির মহারাজ বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, কলিযুগের মানুষ কেমন হবে, মানে আমরা কেমন হব একটু জেনে নিন। দ্বিতীয় প্রশ্ন করলো ভীম যে কলিযুগের সাধুগুলো কেমন হবে, এই যে কলিযুগের সাধু কেমন হবে। তৃতীয় প্রশ্ন করলো অর্জুন যে কলিযুগের মা বাবা তার ছেলে মেয়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। 4 নম্বর প্রশ্ন করলো নকুল যে কলিযুগের ছেলে মেয়েরা আবার তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। এইদিকে কলিযুগের ছেলে মেয়েরা তার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে। সহদেব প্রশ্ন করলো কলিযুগের মানুষ তো অনেক পাপ করবে, তা কি এমন কর্ম করবে যার জন্যে পাপ থেকে মুক্তি পাবে। তাহলে আজকে আপনার সুযোগ পেয়ে গেলেন যে যদি কেউ পাপ করেন তাহলে পাপ থেকে মুক্তি পাওয়ার পথটা আপনাদের বলে দেবো। সবাই মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। এইদিকে বাচ্চাগুলোকে সরান, বাচ্চাগুলোকে সরান। আর কিছু কিছু জন আছে বাচ্চার লাফালাফি দেখলে ওই দিকে তাকাচ্ছে, কান এই দিকে রাখবেন আর কি। শেষে আর কীর্তন বোঝাবুঝির কোনো গল্প নেই। হ্যাঁ, আপনারা তো শুনছেন, কিন্তু মাঝে যারা আছে আমি ইশারা করে বলছি, নিশ্চয়ই তারা বুঝতে পারছে, কারণ আমার চোখ খুব খারাপ। আমি কিন্তু একবার তাকালেই বুঝতে পারি কে কোন দিকে নজর দিচ্ছে। এইদিকে নজর দেবেন না তো শেষে যখন আপনি কষ্ট পাবেন, গোবিন্দ আপনার দিকে নজর দেবে না। তখন যতই ডাকবেন আর কোনো উপায় নেই। বলে কি, আমার নাম শুনতে গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছিলি, তখন এখন তাকিয়েই লাভ কি আছে। তবে আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন তার মানেটাও পরে বলে দেবো, এখন চমকে যাবেন। যে মেয়েরা কীর্তন শুনতে এসে খালি এদিক ওদিক তাকায়, তারা কেন তাকায় ওটা একটু পরে আমি বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে কেন তাকাচ্ছে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে ছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে কৃষ্ণ বলো আমাদের 5টা প্রশ্নের উত্তর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, কালকে সকালে দেবো। বলে কেন? তোমরা 5 ভাই আজকে 5 পথে যাও, যে যা দেখবে কাল সকালে এসে আমাকে বলবে, তোমাদের উত্তর দিয়ে যাব। এখন লক্ষ্য করুন, 5 ভাই 5 পথে যাচ্ছে, একদিকে ও একদিকে, ও একদিকে ও একদিকে, 5 দিকে যাচ্ছে, আর গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। সবাই বলুন, কৃষ্ণ হরি